এই তো সবে 1 মাস হলো আমরা দীঘা গেছিলাম, সেটা তো তোমরা জানো। আবার আমাদের হঠাৎ করে প্ল্যান হয়েছে যে দীঘা যাব। হ্যাঁ, তবে দীঘা যাওয়ার আগে কিছু কাজ আছে, সেগুলোও মেটাতে হবে। তাই প্রথমেই এসেছি দুর্গাপুরে, এখানে কিছু কাজ ছিল, সেটা মিটিয়ে সোজা চলে এসেছি লাঞ্চ করতে। আর একদম সুন্দর মতো করে সাজানো একটা থালি, তার সাথে আছে ঝালঝাল সর্ষে ইলিশ, দারুণ ছিল। লাঞ্চ করে ওখান থেকে বের হওয়ার পরে দেখি একেবারে ঝমঝমিয়ে বৃষ্টি আর পুরো জঙ্গলে ঘেরা রাস্তা। তারপরে সোজা এসেছি খড়গপুরে, এখানে একটা মিটিং ছিল, সেটা কমপ্লিট করে তো ঘন্টার রাস্তা জার্নি করে ফাইনালি আমরা পৌঁছে গেছি দীঘাতে। সেটা তো এখানকার সবকিছু দেখেই বুঝতে পারছো। 1টা থেকে এখন বাজে রাত 12টা, এত ঘন্টার জার্নি করে এসছি আমরা। হ্যাঁ, এবারে কিন্তু আমরা 4-5 জন নয়, এবারে পুরো 4টা কার এসছে, সবাই একসাথে এসছি অনেকজন মিলে। তাই তাড়াতাড়ি চলে এলাম আবার আমরা ডিনারটা করতে, না হলে আর হয়তো খাবার পাওয়া যেত না। এত রাত হয়ে গেছে। আর এটাই হচ্ছে আমাদের রুম। রুমের মধ্যে সব ব্যাগপত্র রেখে গেল। রুমটা খুবই ভালো ছিল, কারণ এটা হচ্ছে 4 স্টার হোটেল। তবে এত ঘন্টার জার্নি হলেও আমার কিন্তু সেটা কষ্ট লাগে। রাস্তার মধ্যে অনেক মজা করে এসেছি, এত জন মিলে এসেছি। চলো এখন ফ্রেশ হয়ে আজকে তার কোথাও বের হবো না, এখন রেস্ট নিয়ে আবার কালকে দেখা হবে।